আপনাদের সবাইকে রাধাকৃষ্ণ ভক্ত চ্যানেলে স্বাগতম। প্রিয় ভক্তগণ, আজকের এই ভিডিও খুবই মাহাত্ম্যপূর্ণ, কারণ আজকের ভিডিওতে আমরা কথা বলবো স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুখ থেকে নিঃসৃত শ্রীমদ্ ভগবদ গীতার দিব্য জ্ঞান প্রেরিত মন দিব্য উপদেশে, যা আপনার জীবন থেকে সমস্ত দুঃখ, চিন্তা আর নিরাশা শেষ করে। এটিকে পৃথিবীর সকল মানুষের পড়া এবং বোঝা উচিত, যাতে সে তার জীবনে সুখ, শান্তি ও সফলতা প্রাপ্ত করতে পারে। প্রিয় ভক্তগণ, আপনারা যদি ভগবান শ্রীকৃষ্ণের এই অমূল্য জ্ঞান শ্রবণ করতে চান, তাহলে এই ভিডিওটির মাধ্যমে শ্রীমদ্ ভগবদ গীতা থেকে প্রেরিত উপদেশগুলি শেষ পর্যন্ত অবশ্যই শুনুন। এই জ্ঞান বা উপদেশগুলি সকাল ও রাত্রিতে ঘুম থেকে উঠে বা ঘুমানোর আগে অবশ্যই শুনবেন। তো চলুন শোনা যাক ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত অমূল্য উপদেশগুলি। কৃষ্ণ বলেন, জীবনে এমন ভালো কর্ম করা উচিত যেই কর্মের ভগবান ছাড়া আর কোনো সাক্ষী থাকবে না। জীবন পাওয়া ভাগ্যের ব্যাপার, মৃত্যু হওয়া সময়ের ব্যাপার, কিন্তু মৃত্যুর পর লোকের মনে জীবিত থাকা কর্মের ব্যাপার। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, আমি সমস্ত প্রাণীর হৃদয়ে স্থিত, সবার আত্মা। আমি সমস্ত প্রাণীর আদি, অন্ত আর মধ্যম। গ্রহের মধ্যে আমি সূর্য, বেদের মধ্যে আমি সাম্য, দেবতাদের মধ্যে আমি ইন্দ্র, ইন্দ্রিয়ের মধ্যে আমি মন, আমি ব্রহ্মা, আমি বিষ্ণু, আমি মহেশ্বর। জলাশয়ে আমি সমুদ্র, পর্বতের মধ্যে আমি হিমালয়। এই সম্পূর্ণ সংসারে তুমি যা কিছু দেখতে পাচ্ছ, সব কিছুই আমি। শ্রীকৃষ্ণ বলেন, এই সমস্ত সংসার আমার মায়া। এই সংসার আমার থেকে উৎপন্ন হয়েছে। আমি এর পালন পোষণ করি, আর আমি এর সৃষ্টির বিনাশও করি। আমি অতীত, বর্তমান আর ভবিষ্যৎ এর সমস্ত প্রাণীদের জানি, কিন্তু বাস্তবিকভাবে আমাকে কেউ জানে না। শ্রীকৃষ্ণ বলেন, ধৈর্য কোনো দুর্বলতা নয়। ধৈর্য এমন একটি শক্তি যা সবার মধ্যে থাকে না। প্রার্থনা কখনো নষ্ট হয় না, সঠিক সময়ে তা কার্যকর হয়। মানুষ বিশ্বাসের দ্বারা নির্মিত। যেমন সে বিশ্বাস করবে, তেমনই সে তৈরি হবে। সমস্ত জিনিস নকল করা যায়, কিন্তু চরিত্র আর ব্যবহার নকল করা যায় না। মন কর্ম ভালো হলে ভাগ্য কখনোই খারাপ হবে না। মন ঝুঁকানো অত্যন্ত জরুরি, কারণ শুধুমাত্র মাথা ঝুঁকালেই ভগবানকে পাওয়া যাবে না। যদি আপনি কিছু পরিস্থিতির জন্য চিন্তিত হয়ে যান যা আপনার নিয়ন্ত্রণে নেই, এর পরিণাম হলো সময় নষ্ট আর ভবিষ্যতের অনুশোচনা। আপনি দুঃখে মন দিলে সবসময় দুঃখী থাকবেন, আপনি সুখে মন দিলে সবসময় সুখী থাকবেন, কারণ আপনি যেটাতে মনোনিবেশ করবেন সেই জিনিসটি সক্রিয় হয়ে উঠবে। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যেভাবে আলোর অন্ধকার উজ্জ্বল হয়ে ওঠে, সেইভাবে সত্য উজ্জ্বল হয়ে ওঠে। তাই মানুষকে সবসময় সত্যের পথে চলা উচিত। মৃত্যু একটি অটল সত্য, যাকে পরিবর্তন করা যাবে না। এই সংসার যবে থেকে নির্মিত হয়েছে, তবে থেকে জন্ম মৃত্যুর চক্র চলে আসছে। কোনো মানুষ লক্ষ জিনিস জেনে নিলেও, পুরো পৃথিবীকে চিনে নিলেও, সে যদি নিজেকে না জানতে পারে, তাহলে তাকে অজ্ঞানী বলা হবে। শ্রীকৃষ্ণ বলেন, যদি কেউ আপনাকে প্রত্যাখ্যান করে, তাহলে খারাপ ভাববেন না, কারণ সে বাস্তবে আপনার মূল্য জানে না। মুখে সবসময় আসির মানে এই নয় যে জীবনে সংঘর্ষ নেই, শুধুমাত্র ভগবানের উপর ভরসা রাখুন। জীবনে কিছু বড় করতে হলে দুটো জিনিস সবসময় মনে রাখবেন। এক, যা হারিয়েছেন তার দুঃখ পাবেন না। দুই, যা পেয়েছেন তা কোনো কিছুর থেকে কম নয়। শরীর খারাপ থেকে মানুষ দুর্বল হয় না, মানুষের নেতিবাচক চিন্তা দ্বারাই বেশি দুর্বল হয়ে পড়ে। জীবনে আমরা কতটা সঠিক, কতটা ভুল, এটি কেবল দুজন জানে। একজন হলো পরমাত্মা, আর অপরজন হলো অন্তরাত্মা। নেতিবাচক চিন্তাধারাকে নিজের মনে প্রবেশ করার অনুমতি দেবেন না, কারণ এটি সেই জিনিস যা আমাদের আত্মবিশ্বাস কম করে দেয়। সাফল্যতা মানুষের জীবনে সংঘর্ষের ফল। আপনার বিরুদ্ধে হওয়ার কথা চুপচাপ শুনে নিন। বিশ্বাস করুন, একদিন সময় তাকে উত্তর অবশ্যই দেবে। যদি লোক আপনার সরলতাকে আপনার দুর্বলতা মনে করে, তাহলে সেটি তাদের সমস্যা। আপনি যেমন তেমনি থাকুন। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন,
হে অর্জুন, তোমার কি চলে গেছে যে তুমি কাঁদছ? তুমি কি নিয়ে এসেছিলে যা হারিয়ে ফেলেছ? তুমি কি সৃষ্টি করেছিলে যা নষ্ট হয়ে গেছে? তুমি যা নিয়েছ এখান থেকেই নিয়েছ, যা দিয়েছ এখানেই দিয়েছ। যা আজ তোমার কাল তা অন্য কারণ হবে, কারণ পরিবর্তনই এই সংসারের নিয়ম। সম্পূর্ণ সংসার এই পরিবর্তনের নিয়ম মেনে চলে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, কর্মযুগ এমন এক যুগ যার মাধ্যমে আমরা জীবাত্মার সাথে যুক্ত হতে পারি। কর্মযুগ আমাদের আত্মজ্ঞানকে জাগ্রত করে। এরপরে আমরা শুধু বর্তমান জীবনের উদ্দেশ্যে নয়, বরং জীবনের শেষে নিজের কি গতিপ্রাপ্ত হবে তার পূর্বাভাস প্রাপ্ত করতে পারবো। এই যুগের দ্বারা কর্ম করে ঈশ্বরকে প্রাপ্ত করা যায়। শ্রীমদ্ ভগবদ গীতায় কর্মযুগকে সর্বশ্রেষ্ঠ মানা হয়। গৃহস্থ আর কর্মঠ ব্যক্তির জন্য এই যুগটি অত্যন্ত উপযোগী। কর্মযুগ এটা শেখায় যে আশাহীন হয়ে কর্ম করুন। কর্মযোগী কর্ম করতে ভালোবাসে, তাই কর্ম করে। সে এরপর সে কর্মে ফলের আশা করে না। কর্মযোগী কখনোই কর্ম ত্যাগ করে না, সে কেবল কর্মফল ত্যাগ করে। এর ফলে সে জন্ম মৃত্যু দুঃখ থেকে মুক্তি পেয়ে যায়। সংসারের কোনো কর্ম ব্রহ্ম থেকে আলাদা নয়, তাই কর্মের প্রকৃতি যাই হোক না কেন, নিষ্কাম কর্ম ঈশ্বরকে সমর্পিত হয়ে যায়। অর্জুন, পূর্ণজন্মের কারণ হলো বাসনা ও অতিরিক্ত কামনা সঞ্চয়। কর্মযোগী কর্মফলের চক্রে পড়ে না, তাই তার মনে কোনো কামনার সৃষ্টি হয় না। এইভাবে কর্মযোগী পূর্ণজন্ম চক্র থেকে মুক্তি পেয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মানুষের মন বায়ুর মতো চঞ্চল। মনই মানুষকে কামনার দিকে নিয়ে চলে। যদি জীবনকে সফল বানাতে হয় তাহলে মনকে নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি। মনকে বশে করলে মস্তিষ্কের শক্তি কেন্দ্রীভূত হয়, যার দ্বারা কাজে সফলতা পাওয়া যায়। গীতা অনুসারে যে ব্যক্তি নিজের মনে নিয়ন্ত্রণ পেয়ে গেছে, সে নিজের মনে উদ্ভব হওয়া বেকার চিন্তা ও ইচ্ছা থেকে দূরে থাকে, আর ওই ব্যক্তি নিজের লক্ষ্যকেও সহজেই প্রাপ্ত করতে পারে। যদি মনকে বশে না করতে পারেন তাহলে মন আপনার সবথেকে বড় শত্রু হয়ে যাবে। ভগবান বলেন, যে মানুষ সুখ ও দুঃখে শান্ত থাকে, যার রাগ ভয় নষ্ট হয়ে গেছে, যে মানুষ শুভ আর অশুভ জিনিস পেয়ে খুশি হয় না, কোনো দেশ করে না, যে নিজের ইন্দ্রিয়কে বশে করে নিয়েছে, সেই স্থির বুদ্ধিসম্পন্ন মানুষ মহান ঋষির সমান। এমন মানুষ স্থির চিত্ত হয়ে ইন্দ্রিয়কে বশে করে জ্ঞান দ্বারা পরমাত্মাকে প্রাপ্ত করে সবসময় সন্তুষ্ট থাকে, আর তার স্মরণশক্তি ভ্রমিত হয়ে যায়। স্মৃতি বিভ্রান্ত হলে তার বুদ্ধি নষ্ট হয়ে যায়, যার ফলে ব্যক্তির পতন হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মানুষের ক্রোধ করা উচিত নয়। যতই রাগ হোক না কেন, নিজেকে শান্ত রাখার প্রয়াস করা উচিত। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যেরকম সমুদ্রের স্থিতি অচল, বড় বড় ঝড় সুনামি আসলেও বা অনেক নদীর জল প্রবাহ তার মধ্যে প্রবেশ করলেও সমুদ্র নিজের স্থিতি থেকে কখনো বিচলিত হয় না, মর্যাদা ত্যাগ করে না। এরকমই যুগের অবস্থাও সর্বদা অচল হয়। বড় বড় সাংসারিক দুঃখ সংযোগ বিয়োগ হলেও তার স্থিতি কোনো পরিবর্তন হয় না। সে যুগে পরমাত্মায় নিরন্তর অটল আর এক মন দ্বারা স্থির থাকে। স্থির থেকে যে মানুষ সম্পূর্ণ কামনা ত্যাগ করে, অহংকার ত্যাগ করে, মোহ ত্যাগ করে বিচরণ করে, সেই মানুষই শান্তি প্রাপ্ত করে। শ্রীকৃষ্ণ বলেন, যে কষ্ট আজকে সহ্য করছো, পরবর্তী সময়ে সেটাই তোমার শক্তি হবে। কোনো সমস্যায় যদি সাহায্য চাইতে হয় তাহলে বুঝে শুনে চাইবেন। কারো সমস্যা কিছু সময়ের জন্যই হয়, কিন্তু সাহায্যের প্রতিদান আমাদের সারা বছর সারা জীবন। অভিজ্ঞতা বয়স থেকে নয়, পরিস্থিতি দেখেই আসে। রাত ভোর গভীর ঘুম আসা সোজা নয়, তার জন্য সারাদিন সৎভাবে কর্ম করতে হবে। আমাদের দুর্বলতাগুলি কেবল আমরাই দূর করতে পারি, আর কেউ পারবে না। বাকি সবাই দুর্বলতার সুযোগ নিতে পারবে। সময়ের কাছে এত সময় নেই যে আপনাকে দ্বিতীয়বার সময় দেবে। যা পরিবর্তন করা যায় তাকে পরিবর্তন করুন, যা পরিবর্তন করা যায় না তাকে স্বীকার করুন, আর যা স্বীকার করা যাবে না তার থেকে দূরে চলে যান। কিন্তু নিজেকে খুশি রাখুন। নিজেকে খুশি রাখা একটি বড় কাজ। তখন আমরা নিজের সম্পর্কগুলোর জন্য সময় বার করতে পারি না,
তখন সময় আমাদের মধ্যে থেকে সম্পর্কগুলো পার করে দেবে। ইচ্ছে বড়ই অদ্ভুত, নিজে বললে ভালো লাগে আর অন্য কেউ বললে রাগ হয়। যদি খুশি থাকতে চান তাহলে লোকদের কথা মন না দিয়ে নিজের কর্মে বেশি মন দিন। ভগবানের উপর বিশ্বাস সেই শিশুটির মতো করুন যাকে তার মা তুলে নিয়ে আকাশের দিকে তুললেও শিশুটি ভয় পায় না, কারণ শিশুটি জানে তার মা তাকে পড়ে যেতে দেবে না। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, এই তিলুকে আমার কোনো কর্তব্য নেই, কোনো বস্তু প্রাপ্ত করার দরকারই নেই, তবু আমি কর্ম করে নিজের কর্তব্য করি। হে পার্থ, আমি যদি কর্ম করার সময় সাবধানতা অবলম্বন না করি তাহলে বড় অনর্থ হবে, কারণ মানুষ সর্বপ্রকারে আমার অনুসরণ করবে। যজ্ঞ থেকে বেঁচে যাওয়া অন্ন প্রসাদ খাওয়া পুরুষ সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায়, আর যে পাপী লোক নিজের শরীর পোষণ করবে বলে অন্ন খায় সে পাপ খায়। অর্থাৎ যে লোক ভগবানকে মনে না করে নিজের বেঁচে থাকার জন্যই কাজ করে যায় সেই সমস্ত লোকদের চোর বলা হয়। জ্ঞান এমন অক্ষয় তত্ত্ব যা কোথাও কোনো পরিস্থিতিতে মানুষের সঙ্গ ছাড়ে না। যুদ্ধ হোক বা জীবনের সফলতা কেবল তিনটি অস্ত্র দ্বারাই পাওয়া যায়, ধর্ম, ধৈর্য ও সাহস। শ্রীকৃষ্ণ বলেন, সেবা সবার করুন, কিন্তু আশা রাখবেন না, কারণ সেবার আসল মূল্য ভগবানই দিতে পারবে, কোনো মানুষ নয়। ভগবান ছাড়া আপনাকে কেউ বুঝতে পারবে না। জীবনে যেই আসুক সে শুধু বুঝেই চলে যাবে। ভগবানের নেওয়া সিদ্ধান্ত কখনো সন্দেহ করবেন না। যদি শাস্তি পাচ্ছেন তাহলে কোনো ভুল অবশ্যই করেছেন। আপনি যদি সঠিক তাহলে নিজের সঠিক প্রমাণ করার দরকার নেই, শুধু সঠিক থাকুন। সাক্ষী সময় দেবে। ওখানে বসে কাঁদতে শান্তি লাগে, যেখানে শ্রীকৃষ্ণ ছাড়া আর কেউ কথা শুনতে পাবে না। ভগবান আজকে আপনাকে যতটা অপেক্ষা করাচ্ছে, সময় আসলে এত পাবেন যে সামলে রাখতে পারবেন না। মিত্রতা জরুরি, সম্পর্কও জরুরি, কিন্তু জীবনের কঠিন পরিস্থিতি দেখায় যে একলা থাকাটাও জরুরি। জীবনে এতটা চলার পর একটা কথা তো বুঝেছি যে সেইগুলিতে কখনো নিজের পা রাখবেন না যেখানে লোক আপনাকে সম্মান করে না। এখন তো বিশ্বাসের উপর থেকেও বিশ্বাস উঠে গেছে, কারণ যার উপর সব থেকে বেশি বিশ্বাস ছিল তাকেই বিশ্বাস ভাঙতে দেখেছি। যত্ন করে রাখুন সেই মানুষটিকে যে আপনার থেকে কাছে। যারা কাছেই থাকতে চায় না তাদের মনে করা ছেড়ে দিন। যার ফিরে আসার সে ফিরে আসবেই। প্রতিজ্ঞা, কথা দেওয়া সব মিথ্যা, কারণ সব থেকে বেশি প্রতিজ্ঞা সেই করে যে সব থেকে বেশি মিথ্যে বলে। শ্রীকৃষ্ণ বলেন, জীবনে যদি কখনো সুযোগ আসে তাহলে কারুর রথের সারথি হন, স্বার্থপর নয়। কাউকে কখন কতটা বলতে হবে যদি এইটুকুনি বুঝে নিতে পারেন তাহলে আপনার জীবন সার্থক হবে। সফলতা ও অসফলতা দুটোই জীবনের অংশ, দুটোই কখনো স্থায়ী নয়। জীবনে অর্ধেক সময় নালিশ করতে শেষ হয়ে যাবে যদি লোক অন্যকে অপরের সম্বন্ধে না বলে সামনাসামনি কথা বলতে পারে। বিশ্বাস কাউকে এতটা করুন যাতে সে প্রতারণা করলেও নিজেকে খারাপ ভাবে। কাউকে এতটা ভালোবাসুন যাতে তাকে হারিয়ে ফেলার ভয় তার মনে সবসময় থাকে। আর বেদের অর্থ যদি না জানেন কোনো ব্যাপার নয়, কিন্তু বুদ্ধিমত্তা, জবাবদারি, দায়িত্বশীলতা, বিশ্বাস এই চারটি শব্দের মর্ম জানলেই জীবন সার্থক হবে। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, যে সময় মানুষ মনের মধ্যে স্থির সম্পূর্ণ কামনাগুলি ভালোভাবে ত্যাগ করে দেয়, আত্মা দ্বারা সন্তুষ্ট থাকে, সেই সময়ে ওই মানুষটিকে স্থিতিপ্রজ্ঞ বলা হয়। দুঃখ আসলেও যার মনে উদ্বেগ সৃষ্টি হয় না, সুখের সময় সে সর্বদা মোহরহিত থাকে। সদা যার রাগ, ভয়, হিংসা নষ্ট হয়ে গেছে এমন ব্যক্তিকে স্থিতিপ্রজ্ঞ বলা হয়। যেভাবে একটি কচ্ছপ নিজের কুলসের ভেতর নিজের সম্পূর্ণ অঙ্গকে ঢুকিয়ে নেয়, তেমনি যখন কোনো ব্যক্তি ইন্দ্রিয় বিষয় থেকে ইন্দ্রিয়কে সর্বপ্রকারে সরিয়ে নেয় তখন তার বুদ্ধি স্থির হয়। মন ভাবনা বুদ্ধিযুক্ত পুরুষ পুণ্য আর পাপ দুটোই এই পৃথিবীতে ছেড়ে যায়, অর্থাৎ সে মুক্তি পেয়ে যায়। এ পার্থ, ধর্ম ভরা হৃদয় ধর্মের পাঠ দেয়, অধর্ম ভরা হৃদয় অধর্মের পরামর্শ দেয়। শ্রীকৃষ্ণ বলেন, দুষ্ট লোকদের ভালো কখনোই করতে নেই, কারণ কাকড়া বিছেকে আপনি যতই ভালোবাসুন
তবুও সে বিষ ফুটাবেই। যার ধার নেওয়া আর লোকদের থেকে সাহায্য চাওয়ার অভ্যাস হয়ে যায়, তারা সব সময় একলাই ঘেরে থাকে। কাউকে এতটাই নিজের মাথায় বসাবেন না যাতে মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়। আয়নায় যা দেখা যায় তা ছাড়া অন্য কোনো জিনিসের উপর চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না। কারণ যে আজকে আপনার সাথে ভালো ব্যবহার করছে, কাল সে আপনার সাথে প্রতারণাও করতে পারে। দূরে থাকুন সেই লোকদের থেকে যারা ততক্ষণ আপনার সম্মান করে যতক্ষণ তার কাজ আপনি করে দিচ্ছেন। দ্রুততায় কোনো সিদ্ধান্ত নেবেন না, কারণ দ্রুততায় নেওয়া সিদ্ধান্ত অনেক সময় ভুল হয়। যা পাননি তা পাওয়ার আশা করবেন না, যা পেয়েছেন তার অসম্মান করবেন না। ভালোবাসা সেই সম্পর্কগুলোতে শেষ হয়ে যায় যেখানে একে অপরের সম্মান থাকে না, যত্ন থাকে না। ভরসা করে বসে থাকবে অন্যের উপর যখন নিজের পায়ে চলতে হবে। যেখানে টাকার জন্য ঘর পেয়ে যাবেন কিন্তু ঘরে থাকার লোকদের থেকে সম্মান পাবেন না, এমন জায়গায় থাকার থেকে রাস্তায় থাকা ভালো। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, যে কখনো কারোর সাথে হিংসা করে না, শোক করে না, কামনা করে না, যে শুভ ও অশুভ কর্ম ত্যাগ করেছে, এমন মানুষ আমার অত্যন্ত প্রিয়। আমাকে পাওয়ার তিনটি উপায় আছে, ধ্যান যুগ, জ্ঞান যুগ আর কর্মযুগ। এর মধ্যে থেকে কর্মযুগ সব থেকে প্রধান। এভাবে মানুষ তার পুরানো বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে, ঠিক সেভাবেই আত্মা পুরানো ব্যর্থ জীর্ণ শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে। এটাই প্রকৃতির নিয়ম। এই সত্যটি স্বীকার করে ভয়মুক্ত হয়ে বর্তমানে বাঁচুন। মানুষ আমাকে জেনে নেবে, তার কাছে এই সংসারে আর কিছুই জানার দরকার নেই। এমন মানুষ জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত পেয়ে যায়। যে মানুষ ভগবদ গীতা পড়ে তা প্রয়োগ করতে পারে, তার সমস্ত দুষ্কর্মের প্রভাব সমাপ্ত হয়ে যায়। যা ভাগ্যে আছে তা দৌড়ে আসবে, আর যা ভাগ্যে নেই তা এসেও দৌড়ে পালিয়ে যাবে। যেমন আওয়ার জোর নৌকার দিক পরিবর্তন করে দেয়, তেমনি মানুষের ইচ্ছা বুদ্ধিকে পরিবর্তন করে দেয়। শ্রীকৃষ্ণ বলেন, খুশির জন্য কাজ করলে খুশি পাবেন না, কিন্তু যে কোনো কাজ খুশি মনে করলে তাহলে অবশ্যই খুশি পাবেন। এই চিন্তা ছেড়ে দিন যে লোক আপনার সম্বন্ধে কি ভাবছে। তারা তো নিজেই এই চিন্তায় ডুবে আছে যে আপনি তাদের সম্বন্ধে কি ভাবছেন। যতদূর চোখ যাচ্ছে সেখানে পৌঁছান, সেখানে পৌঁছালেই আপনি আগে আরো রাস্তা দেখতে পাবেন। আজ আমাদের যা অবস্থা তার জন্য আমরাই দায়ী। ভবিষ্যতে আমরা যা হতে চাই তার ক্ষমতাও আমাদের মধ্যেই আছে। মন অশান্ত, ওকে নিয়ন্ত্রণ করা কঠিন, কিন্তু শান্ত থেকে মনকে বশে করা যায়। ভরসা রাখুন, আমরা যখন কারো ভালো করি তখন আমাদের জন্য ভালোই হবে। ভালো ব্যবহারের কোনো আর্থিক মূল্য না থাকলেও ভালো ব্যবহার কোটি মানুষের মন জয় করার ক্ষমতা রাখে। সংযম আমাদের চরিত্রের মূল্য বাড়ায়। সৎ মিত্র ও পরিবার আমাদের জীবনের মূল্য বাড়ায়। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, যে বাস্তবিকভাবে আমার উৎকৃষ্ট জন্ম গতিবিধি বুঝে সে শরীর ত্যাগ করার পর পুনর্জন্ম নেয় না, তারা আমার পরম দাম প্রাপ্ত করে। যে ব্যক্তি সমস্ত ইচ্ছা ত্যাগ করে আর লালসার ভাবনা থেকে মুক্ত, সে অপার শান্তি প্রাপ্ত করে। মানুষের মধ্যে জ্ঞান কম আছে আর ঈশ্বরের প্রতি শ্রদ্ধা কম আছে, সেই মানুষ জীবনে কখনোই সফলতা ও আনন্দ প্রাপ্ত করতে পারে না। ঈশ্বর আমাদের যেটুকুই দিয়েছে তাই আমাদের জন্য পর্যাপ্ত, এটি একটি অটল সত্য। সংযম, সদাচার, স্নেহ, সেবা এ সমস্ত গুণ সৎ সঙ্গ ছাড়া আসে না। ভগবান বলেন, দুঃখ আর সুখকে সমান বাবা। যে স্থির মানুষ ইন্দ্রিয় বিষয়ে সংযোগে বেকুল হয় না, সে মুক্তি প্রাপ্তির যোগ্য। শ্রীকৃষ্ণ বলেন, আমাদের কাউকে অন্ধ ভালোবাসা উচিত নয়। কারোর প্রতি আমাদের অন্ধ ভালোবাসা জীবনে এগোতে দেয় না। জয় নিশ্চিত হলে অর্জুন যে কেউ হতে পারবে, কিন্তু মৃত্যু নিশ্চিত হলে অভিমন্যু হওয়ার জন্য সাহস দরকার হয়। শ্রীকৃষ্ণ বলেন, জীবনের সমস্ত খেলায় জিততে চাইলে বলের থেকে বেশি বুদ্ধির প্রয়োগ করতে হবে, কারণ বল লড়তে শেখায় আর বুদ্ধি জিততে শেখায়।
আপনার পেছনে ওয়া আপনার সম্বন্ধে কথাগুলিতে ভয় পাবেন না, কারণ কথা তার সম্বন্ধেই হয় যার মধ্যে কোনো ভালো ব্যাপার আছে। যে মানুষ অন্যদের সবসময় ছোট করে, তারা এটা অনুভব করতে পারে না যে এমন কাজ করে তারা নিজেকেই ছোট করছে। সত্য খুশি তখনই পাবেন যখন আপনার কর্ম, বচন এবং চিন্তায় সমানতা থাকবে। জীবনে কখনো নিরাশ হওয়া উচিত নয়, কারণ দুর্বল আপনার সময় হতে পারে, আপনি নন। যেমন তেল শেষ হয়ে গেলে প্রদীপ নিভে যায়, তেমনি কর্ম শেষ হয়ে গেলে ভাগ্য নিভে যায়। আপনি যদি রাজার মতো বাঁচতে চান, তাহলে প্রথমে সৈন্যদের মতো কাটতে হবে। যদি লোক আপনাকে নকল করে, তাহলে ভেবে নেবেন আপনি সফলতার অনেক কাছেই এসে গেছেন। চেষ্টা সবসময় শেষ নিঃশ্বাস অবধি করা উচিত। লক্ষ্য পাওয়া যাক বা শিক্ষা, দুটোই অমূল্য। নিজের আপনজনদের কাছে প্রতারিত হওয়ার পর লোক চেয়েও অন্য কারোর উপর বিশ্বাস করতে পারে না, এটাই সত্য। মানুষ সর্বদা চিন্তা দ্বারাই ঘিরে থাকে। তারা ভবিষ্যতের কথা চিন্তা করতে থাকে আর মৃত্যুকে ভয় পায়। এসবের কারণে তারা ভালোভাবে জীবনযাপন করতে পারে না। জ্ঞানী ব্যক্তিরা যারা মারা গেছে বা চলে গেছে বা একদিন চলে যাবে, তাদের জন্য সুখ করে না, তাদের জন্য দুঃখ করে না। তোমার হাতে কিছুই নেই, তুমি চেয়েও কিছু নিয়ন্ত্রণ করতে পারবে না। কর্ম বলে প্রতিটি ঘটনার একটি নির্দিষ্ট কারণ আছে। সমানরূপে করা কর্মে পরিণাম আলাদা আলাদা হতে পারে। এটি কেবল একটি কথার উপর নির্ভর করে কর্ম কিভাবে করছো। যেভাবে আপনি একটি কাঠের টুকরোকে জ্বালিয়ে ভস্ম করে দিচ্ছেন, তেমনি আত্মজ্ঞান আপনার মনের ভেতর থাকা সমস্ত অশুভ কর্মকে ভস্ম করে আপনাকে আর আত্মা শান্তি প্রদান করে। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই 4 প্রকার বর্ণ সমূহের গুণ কর্ম অনুসারে আমার দ্বারা সৃষ্টি হয়েছে। তার আসক্তি সর্বদা নষ্ট হয়ে গেছে। যে কখনো কোনো বিষয়ে অভিমান করে না, যে মমতা রহিত হয়ে গেছে, যার চিত্ত নিরন্তর পরমাত্মার ধ্যানে মগ্ন, এমন কর্মযোগী নিজের কর্মকে যোগ্য মনে করে মুক্তিপ্রাপ্ত করে। যে তার সবকিছু পরমাত্মাকে সমর্পিত করে দেয়, যার কাছে পরমাত্মাই সবকিছু। যে তার সমস্ত কর্মে পরমাত্মাকে দেখে সমস্ত কর্ম পরমাত্মার জন্যই করে, এমন কর্মযোগী মুক্তির অধিকারী। শ্রীকৃষ্ণ বলেন, নতুন পথ মানুষকে একটু ভয় দেখায়, কিন্তু মনে রাখবে সফলতা সমস্যার পরেই পাওয়া যায়। এ কি করছে, কিভাবে করছে, কেন করছে, এসব থেকে আপনি যত দূরে থাকবেন, আপনি ততই খুশি থাকবেন। কেউ আমাদের খারাপ করলে সেটা তার কর্ম, আমরা যেন কারো খারাপ না করি, এটা আমাদের ধর্ম। কোনো সম্পর্ক নিজের ইচ্ছায় জুড়ে না। আপনাকে কোথায়, কখন, কার সাথে জুড়তে হবে ভগবান ঠিক করেন। জীবনে দুজনের থাকা অত্যন্ত দরকার। একজন হলেন শ্রীকৃষ্ণ, যিনি লড়াই না করে বিজয় নিশ্চিত করেন। অপরজন হলেন কর্ণ, যিনি পরাজয়ের সামনে দেখেও সঙ্গ ছাড়েন না। মানুষ খারাপ কর্ম করার আগে ডান দিক, বাঁ দিক, সামনের দিক, পেছনের দিক, সব দিক দেখে খালি অপর দিক দেখতে ভুলে যায়। যে অপরে দেখতে পায়, সে কখনো ভুল কাজ করে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে সমস্ত ভক্ত শ্রদ্ধা সহকারে আমার ভজনা করেন, আমার নাম জপ করেন, আমার পূজা করেন, তদা আমাকে প্রেম করেন, তিনি আমার, আর আমি তার সমস্ত কষ্টের হরণ করি। শ্রীকৃষ্ণ বলেন, মানুষ এর জীবনে কেবল তার কর্মের উপরে চলে। যেমন তার কর্ম তেমন তার জীবন। যে মানুষ আমাকে পরম প্রেম করে, এই পরম রহস্য যুক্ত গীতাশাস্ত্রকে ভক্তের মধ্যে প্রচার করে, সে আমাকে প্রাপ্ত করবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এর থেকে বড় প্রিয় কার্য করা কোনো মানুষই নেই। তদা পৃথিবীর মধ্যে এমন কোনো মানুষ কেউ নেই। যে মানুষ শ্রদ্ধাযুক্ত হয়ে দুষ্প্রহিত হয়ে গীতাশাস্ত্র শ্রবণ করে, সে সমস্ত পাপ থেকে মুক্তি পেয়ে আমার পরম ধামকে প্রাপ্ত করবে। কৃষ্ণ বলেন, আমি পৃথিবীর মধুর সুগন্ধ, আমি আগুনের উষ্ণতা, আমি সমস্ত জীবিত প্রাণীদের জীবন আর সন্ন্যাসীদের আত্মসংযম আমি। ভগবান বলেন, যে মানুষ গীতার প্রচার করে, সেই মানুষ আমার অত্যন্ত প্রিয়।
তো প্রিয় ভক্তগণ, আজ ভিডিওটি এই পর্যন্ত। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ।